কাছে আমরা বারবার বলেছি, আমরা লক্ষ্য করছি ওনারা কখনো কখনো বেশ সদিচ্ছা নিয়ে তারা চেষ্টা করছেন আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য। আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা যখন দেখি যে ফেসিবাদের দোসররা অনেক নামে বেনামে গণতন্ত্রের জন্য রাজপথে ছিল, সেই সমস্ত মানুষগুলোর সাথে একাকার হয়ে যে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে কাজ করা, বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছে, যাতে করে ফেসিবাদের ফিরে আসার পথ সুগম হয়। আমাদের এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, আমাদের এই দেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ, আমাদের এই দেশে দীর্ঘ শত শত বৎসর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ একই সাথে শান্তিপ্রিয় ভাবে বসবাস করছে এবং করে চলেছে, ঐতিহ্য রয়েছে। কিন্তু এখানে কেউ কেউ ধর্মীয় উগ্রতাকে উস্কে দিতে চায়। আজকে মনে রাখতে হবে, আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং মনে রাখতে হবে বিচক্ষণতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমার ধর্ম আমি করব, আপনার ধর্ম আপনি করবেন। কোন অবস্থাতেই আজকে শেখ হাসিনা পালি ইন্ডিয়াতে আছে, কিন্তু তার যে দোসররা আজকে যে আপনার আমার মাঝখানে ছড়িয়ে আছে, এই কথাটি ভুলে গেলে চলবে না। এবং এই মানুষগুলো খালি সুযোগ খুঁজছে, কখন সুযোগ পাবে এবং স্বৈরাচারের তাদের দোসর। আপনারা যদি খালি বিগত 15 বছর দেখেন তাহলেই হবে না, আপনাদের 86-র কথাও মনে রাখতে হবে, 88-র কথাও মনে রাখতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রতিটি ঘটনার কথা আপনারা যারা মুরব্বী তাদের মনে থাকতে হবে। নতুন জেনারেশন জেডের অনেক জিনিস পড়তে হয়, কিন্তু আপনারা যারা বয়স 50-এর অধিক তাদের নিজের চোখে আপনারা অবলোকন করেছেন দেশের অবস্থা কি ছিল, কখন কে কি ধরনের রোল প্লে করেছে। অর্থাৎ মুখে এক কথা বলেছে, মনে আরেকটা করেছে, কাজের সময় আরেক জিনিস, যাকে ইসলামে বলে মুনাফিকি। এবং এইটি কিন্তু কোনো অবস্থাতেই কোনো দেশপ্রেমিক মানুষের, ধর্মপ্রাণ মানুষের কাজ হতে পারে না। কাজেই আপনাদের এবং আমাদের সবাইকে মনে রাখতে হবে, আজকে আমরা শুধু আওয়ামী লীগকে শুধু নয়, শেখ হাসিনার যারা দোসর তাদেরকে সহ, অর্থাৎ আজকে অনেক মানুষ, অনেক নেতা আছে। 2024-এর নির্বাচনের আগে অনেক কিছু আপনারা দেখেছেন, যারা এই প্ল্যাটফর্মেও ছিল তাদের অনেকেও ভোল পাল্টিয়েছে, কেউ কেউ নতুন দল করেছে।